মানুষের কাছে সবসময় কম গুরুত্বপূর্ণ। মানুষ হচ্ছে সবচেয়ে বড়, কারণ মানুষই হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি। এই কথাটিকে বাংলা ভাষায় অত্যন্ত সুন্দরভাবে নজরুল এমনভাবে গেঁথে দিয়েছেন যে যতদিন বাংলা ভাষা ও বাঙালি জাতি থাকবে আমরা মনুষ্যত্বের এই মহিমা কোনোদিন ভুলতে পারবো না। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু নহে। এবং এটি যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু নিজেরাই মানুষ হওয়ার প্রতি অনেকটা দূরে এগিয়ে যাবে। কারণ মানুষকে ঘৃণা করে, শ্রেণী জাতি ধর্মের নামে অবজ্ঞা করে, অবহেলা করে, নির্যাতন করে, বঞ্চিত করে কেউ কোনোদিন মানুষ হতে পারে না। এই কথাটি বাংলা ভাষায় নজরুলের যে সুন্দর করে কেউ বলেননি, ভবিষ্যতে বলবেন কিনা আমরা জানি না। কাজে নজরুলের প্রতি আমাদের দিন অপরিশুদ্ধ। এবং নজরুলকে আজকে স্মরণ করার যে উদ্যোগ নজরুল একাডেমি নিয়েছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে কিশোর কিশোরীরা এখানে বসে আছে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিঃসন্দেহে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, কিন্তু এটি একমাত্র সাফল্য নয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে যদি তারা নজরুল অনুরাগী হয়ে উঠতে পারে, নজরুলকে ভালোবাসতে পারে, নজরুলের চেতনাকে চৈতন্যে মননে হৃদয়ে ধারণ করতে পারে, সেটি হবে সবচেয়ে বড় পুরস্কার। এবং এই পুরস্কারের প্রত্যাশায় আমরা বলছি। নজরুল কত বড় এবং মহৎ ছিলেন তার একটি ছোট্ট উদাহরণ। তৎকালীন ভারতবর্ষে নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের সবচেয়ে বড় কাব্যিক আশ্রয় হয়ে উঠেছিলেন নজরুল। 1929 সাল যখন নজরুলের বয়স 30 বছর, সারা ভারতে তিনি বিদ্রোহী কবির খ্যাতি লাভ করেছেন। আলবার্ট হল কলকাতায় তাকে একটি বিরাট সংবর্ধনা প্রদান করা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বড় বড় মনীষী সেখানে উপস্থিত ছিলেন। সুভাষচন্দ্র বসু নজরুলকে সামনে রেখে বলেছিলেন, আমি ভারতবর্ষের স্বাধীনতার জন্য সারা দেশ চষে বেরিয়েছি, কিন্তু দুর্গগিরি কান্তার মূল দুস্তর পারাবার এরকম একটি গান সারা ভারতে আমি খুঁজে পাইনি। এই গানটিকে আশ্রয় করে আমি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করব।